আমবাসায় নবনির্বাচিত বিজেপি প্রদেশ সভাপতির সঙ্গে কয়েকজন প্রবীণ কর্মীর সৌজন্য সাক্ষাৎকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সাক্ষাৎকারী ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নেশা কারবারে জড়িত থাকার অভিযোগ নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার কুলা এলাকায় একটি ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তি দাবি করেন, প্রদেশ সভাপতির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। তবে কোন সংবাদ মাধ্যমে ওই খবর প্রকাশিত হয়েছে বা কোন প্রতিবেদনে তথ্যগত ভুল রয়েছে সে বিষয়ে তারা স্পষ্ট করে কোনো কিছুই জানাননি। এখানেই উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি সংবাদটি অসত্য বা বিভ্রান্তিকর হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের নাম প্রকাশ করে তথ্য প্রমাণ সহ প্রতিবাদ জানানো হলো না কেন? অন্যদিকে সাংবাদিকদের কাজ হলো জনস্বার্থে তথ্য তুলে ধরা। প্রকাশিত তথ্য নিয়ে আপত্তি থাকলে তার জবাব তথ্য ও নথির ভিত্তিতে দেওয়াই স্বাভাবিক প্রক্রিয়া। সাংবাদিক সম্মেলনে আরও দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি অতীতে একটি মামলায় জড়ালেও আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। ফলে পুরনো অভিযোগ সামনে এনে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থের চেষ্টা হচ্ছে বলে তাদের বক্তব্য। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা ও প্রশ্ন দুই অব্যাহত রয়েছে। সবাইকে নমস্কার। ঘটনাটা আমরা রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি ওনারে নিয়ে আমার নিয়ে একটা কলঙ্কিত পড়ালেখা যে কোনো একটা পত্রিকার মধ্যে কি লেখছে জানি যে আমি একটা কেসের সাথে জড়িত বা কেস আমার উপরে চলছে, কিন্তু অনেক দিন আগে একটা কেস ছিল, এটা ফলস ধরা হয়েছে। তো ধরা হয়েছে আমি কোর্টে কেস চলার পরে কোর্ট আমার ম্যাজিস্ট্রেট মানে নির্দোষ করে আমার খালাস দিতেছে, আমার নামে কিচ্ছু পাইছে না ম্যাজিস্ট্রেট। তো আমার তো আমরা কোর্টেতে কপি আনলাম, ওই দেখেন আপনি আপনারা যদি দেখেন আমি নির্দোষ খালাস দিয়েছি, এই কপি। আর প্রতিবেদী কলম নাম না 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 ওই যে কোনো একটা পত্রিকার মধ্যে আমরা দলরে কলঙ্কিত করার লেখা কেউ না কে বা কারা এটা বলছে জানে না, কিন্তু এটা তো ঠিক না। আমরা গেছি রাজ্যের সৌজন্যমূলক দেখা করার জন্য, যাওয়ার পরে এরকম ঘটনা যদি হয় তাহলে কেমনি, তো এটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম যে আমি আমাদের কেসটা হয়েছিল এটা এইল খালাস, আমার নির্দোষ খালাস হয়েছে। আপনারা এটা বিবেচনা করবেন, দেখবেন সাংবাদিক বন্ধুরা। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার যদি এখানে কোনো দোষ থাকে, কেস কার না থাকে, সবের উপরে কেস হইতে পারে, কিন্তু একটা সাধারণ কেস নিয়ে সেটা যদি এইভাবে যদি হয়, আপনারা যদি কি দেখা করতে পারতো না। আমরা বিজেপি করি, আমরা এখানে 13 সাল থেকে 13 সালে কংগ্রেস যখন এই হওয়ার পর থেকে এরপরে আমরা বিজেপি করেছি, বিজেপি আনছি। আর এখন আমরা নতুন রাজ্য সভাপতি হয়েছি, আমরা দেখা করতে গেছি, এর মধ্যে কেউ বা কারা এইটা করছে, কিন্তু এরার পিছনে লোক নাই, এরা জনবিচ্ছিন্ন, পাশের বাড়ি ডাক দিলাই তো না, এরা পরিচিত করার লেখা আমার এইরকম থেকে দিয়ে দিছে। তা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি দিতেছি, আপনারা এটি নিলেন, দেখবেন, আপনারা বিবেচনা করবেন। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।